নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার নিয়মিত অনুষ্ঠান সংবাদ ভিত্তিক প্রতিবেদন। এবারের একটি নতুন উদ্যোক্তার অনন্য সাফল্যের গল্প শোনাব। চাকরির পেছনে ছুটে নয়, নিজের স্বপ্নের পেছনে ছুটে জীবনে সাফল্য অর্জন করা যায়, এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন মাহবুব মিয়া। MA পাস করার পর আর 5 জনের মতো চাকরির খোঁজে না ঘুরে তিনি বেছে নেন সম্পূর্ণ ভিন্ন পথ। অল্প জমিতে শুরু করেন কুল বা বড়ই চাষ। প্রথমে কেউ গুরুত্ব না দিলেও ধীরে ধীরে তাঁর পরিশ্রম আর পরিকল্পনায় বদলে যায় ভাগ্য। আজ সেই ছোট উদ্যোগই পরিণত হয়েছে বিশাল কৃষি প্রকল্পে। স্থানীয় মানুষের কাছ থেকে জমি লিজ নিয়ে বর্তমানে প্রায় 35 বিঘা জমিতে উন্নত জাতের রসালো কুল চাষ করছেন তিনি। তাঁর এই কুল বাগানে প্রতিদিন কাজ করেন প্রায় 35 থেকে 40 জন শ্রমিক। প্রত্যেক শ্রমিক দৈনিক মজুরি পাচ্ছেন 500 থেকে 600 টাকা, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের দৃষ্টান্ত তৈরি করেছে। মাহবুব মিয়ার উৎপাদিত কুল ও বড়ই শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ নয়, এই ফল এখন রপ্তানি হচ্ছে বিদেশেও। বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তে বনগাঁ, পেট্টাপোল ও বেনাপোল এলাকায় ঢুকলেই কুলের মিষ্টিখানে ভরে উঠছে বাতাস। এলাকাবাসীরা এখন ধান ও অন্যান্য চাষ ছেড়ে কুল চাষের দিকে ঝুঁকছেন, কারণ এই চাষ তুলনামূলকভাবে বেশি লাভজনক এবং ঝুঁকিও কম। এক সময় যে তরুণকে মানুষ অবহেলা করেছিল, আজ তিনি হয়ে উঠেছেন গ্রামের অনুপ্রেরণা। তাঁর দেখানো পথ অনুসরণ করে একের পর এক নতুন উদ্যোক্তা গড়ে উঠছে। মাহবুব মিয়ার এই সাফল্য প্রমাণ করে চাকরি নয়, সঠিক পরিকল্পনা আর সাহস থাকলে কৃষিকাজ হতে পারে স্বপ্ন পূরণের সিঁড়ি। এই সাফল্যের গল্পই তুলে ধরছে ভয়েস অফ ক্যালকাটার প্রতিনিধি। ভিডিওটিতে দেখুন কুল চাষের এই অনন্য বাস্তব উদাহরণ। বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে বিভিন্ন ধরনের ফল চাষ, এর মধ্যে পিছিয়ে নেই ভারত ও বাংলাদেশ। বিভিন্ন ফসলের সাথে অধিক লাভের ফল চাষে বাড়ছে বিভিন্ন এলাকাতে। পুষ্টিতে ভরা রসালো ফল বড়ই চাষে স্বাবলম্বী হচ্ছেন উদ্যোক্তারা। ফলে বাড়ছে কর্মসংস্থান এবং চাষও। সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। লাভের মুখ দেখছেন চাষিরাও। রমজান মাসকে টার্গেট করেই হারভেস্টে ব্যস্ত সময় পার করছেন চাষি, ব্যবসায়ী এবং শ্রমিকেরা। বিভিন্ন এলাকাতেই বাড়ছে এই ধরনের বড়ই সব বিভিন্ন প্রজাতির কুল চাষও। ছারসা উপজেলার জামতলা মাহবুবুর রহমান মাস্টার শেষে ভুগছিলেন হতাশায়। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থেকেই 5 বছর আগে 5 বিঘা জমিতে শুরু করেন থাই, বল, আপেল এবং নাসরিন নামের উন্নত জাতের বড়ই চাষ। 6 থেকে 8 মাসেই করা যায় হারভেস্ট। 10 বছর ধরে ফলন পাওয়া যায় এসব বড়ই গাছে। বিঘায় 2 লাখ টাকা খরচে পাওয়া যায় প্রায় 5 লাখ টাকা। অল্প সময় স্বল্প খরচে লাভ আসে ভালো। বর্তমানে 30 বিঘা জমিতেই করেছেন বড়ই চাষ। অর্ধশত শ্রমিকের এখানে হয়েছেন কর্মসংস্থান। ফলন এবং দাম ভালো পাচ্ছেন এই উদ্যোক্তা। তাই তো রমজানে বেশি লাভের আশা করেছেন তিনি। কি বলছেন উদ্যোক্তা মাহবুবুর রহমান, শুনবো তার কথা। মূলত এই পেশা বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবাই চাকরির পিছনে ছোটে। আমি আমার লেখাপড়া শেষ করে আমি চাকরির পিছনে না ছুটে, সেখানে সময় না দিয়ে আমি একজন কৃষি উদ্যোক্তা হওয়া ছোটোবেলা থেকে আমার শখ। তো আমার সেই অ্যাম্বিশন অনুযায়ী আমি মনে করেন যে প্রথমে 5 বিঘা একটা কুলের বাগান করি প্রথম বছরে। সেখানে কিছু আমি ইনভেস্ট করার পর সেখানে দেখি আমি যা দ্বিগুণ আমি প্রফিট ওখান থেকে পাই। সেখান থেকে আমার উদ্যোক্তা হওয়ার স্পিডটা আরও অনেক বেশি বেড়ে যায়।
যার কারণে পরবর্তীতে আমি আস্তে আস্তে মনে করেন যে এখন 30 থেকে 35 বিঘা জমি আমি নিজেই চাষ করি। এখানে আমার প্রতিদিন মনে করেন যে 40 থেকে 50 জন আমার লেবার এখানে কাজ করে। তো আমি দেখলাম আমি নিজে একজন শ্রমিক না হয়ে আমি শ্রমিকদের নিয়েই আমি সবাইকে মিলাই আমি আমার জীবনটা অতিবাহিত করব, প্লাস আমার যে লেবার যারা আছে তাদেরও মনে করেন এখান থেকে আর্থিক একটা মোটা অঙ্কের টাকা তারা পায়, কারণ তাদের প্রতিদিন এখানে কাজ তাদের বয়ে যায়। প্রতিদিন তাদের ম্যাক্সিমাম 5 থেকে 600 টাকা তারা মজুরি পায়। তারাও খুশি, বর্তমানে এই ব্যবসায় এসে ইনশাল্লাহ আমিও খুশি। মূলত এই ব্যবসায় যারা আসতে চায় বা যারা আসতে ইচ্ছুক, বিভিন্ন এলাকাতে বাড়ছে সুমিষ্ট পুষ্টিতে ভরা রসালো বড়ই চাষ। এই চাষ এবং খেতে কাজ করে অনেকেই উপার্জন হচ্ছে ভালো, পরিবারে ফিরছে সচ্ছলতা, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে তাদের। এই বলছেন চাষি, শ্রমিক এবং স্থানীয়রা। শুনবো তাদের কথা। জিজ্ঞাসা সারসা থানায় অনেক কুলের চাষ হয়েছে, বিভিন্ন ধরনের কুলের চাষ, বল কুল, থাই কুল, আরও অনেক কুল। এই কুল বাগানে আমরা 10-15 জন কাজ করি। প্রত্যেকজনের মাসে 10-15 হাজার করে টাকা পায়। এই টাকা দিয়ে তারা তাদের সংসার খুব ভালোভাবে চালাতে পারে। 15,000 টাকা বেতন দেয়, তার জন্য আমরা পরিবার সুখের শান্তিতে আছি। থানার ভেতরে অনেক কুলের চাষ হয়, দেশে এবং বিদেশি কুলের চাষ হয়। এগুলো অনেক জায়গায় যায়, বিদেশেও রপ্তানি। ফুল বাগানে কাজ করি, দিন 500 টাকা করে পাই, প্রতি মাসে 15,000 টাকা। এই নিয়ে সংসার চলে। করার জন্য আমাদের লাভবান হচ্ছে না, আমরা চেষ্টা করবো। চাষবাস করিয়েই আমাদের এই সংসারটা চলে, খেটে খুঁটে কোনো রকম আমাদের সংসার চলে। এই আমরা এই কুল বাগান করি, এই কুল বাগানের কোনো রকম ইনকাম হয়। ওই বিভিন্ন এলাকা থেকে 90 টাকা থেকে 110 টাকা কেজি দরে বড়ই কিনে দেশের বিভিন্ন মার্কেটে বিক্রি করে থাকেন। বড়ইয়ের চাহিদা বাড়ছে দিন দিন, ফলে লাভবান হচ্ছে ব্যবসায়ীরা। কি বলছেন তারা, শুনবো তাদের কথা। আমাদের এখানে অনেক ব্যাপক হারে কুলের চাষ হয়। এখান থেকে কুল কিনে নিয়ে যেয়ে আমরা ঢাকায় নিয়ে যাই এবং সেখানে বিক্রি করি এবং দেশের বিভিন্ন জায়গায়, জেলা এবং বিভাগে সেটা বিক্রয়ের জন্য নিয়ে যাই। এখান থেকে আমরা 80 থেকে 90 টাকা বা তার বেশি দামে আমরা কিনে নিয়ে যাই। এতে কৃষকের, চাষিরাও লাভ হয় এবং আমরা লাভবান হই। আবহাওয়া ভালো থাকায় বড়ইয়ের ফলন হচ্ছে ভালো, কৃষকেরা হচ্ছেন লাভবান। বড়ই চাষে সব ধরনের প্রশিক্ষণ, পরামর্শ এবং সহযোগিতা দিচ্ছে কৃষি অধিদপ্তর। আগামীতে বড়ই চাষ বৃদ্ধির আশা করেন কৃষি কর্মকর্তা। কি বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার শাহ, শুনবো তার কথা। চলতি 2025-26 অর্থ বছরে প্রায় 148 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং উপযোগী সময়ে উপযুক্ত যত্নার্থী করে কুলের আবাদ ভালো হয়েছে এবং বাজার মূল্য ভালো। আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সবসময় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং আমাদের শাসক-দলে উৎপাদিত কুল দেশের বিভিন্ন প্রান্তে আধুনিক মানে বড়ই চাষের নতুন ঔষধ উৎপাদন সহ সরকারের সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তা সহ স্থানীয় চাষিরা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাড়ি উদ্ভাবন করা আপেল কুল, বাউ কুল এবং ঢাকা 90 জাতের কুল সহ কয়েকটি জাতের চাষ করেছেন তিনি। মাত্র 4 মাসে কোটি টাকা ফলন দেখে জীবন বদলানোর স্বপ্ন দেখেছেন মাহবুবুর সহ অনেক উদ্যোক্তারা। পুরো এলাকা জুড়ে কুল চাষ হলো সবচেয়ে বেশি চোখে পড়ে বেনাপোল, বাগাছড়া, উলাসী, সারসা সহ দেশ বিদেশের বিভিন্ন এলাকাতেও। 4 মাসে ফসল ওঠে ঘরে। অক্টোবরের শেষে কুল তোলা শুরু হয় আর চলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। পিঁপড়াগাছি গ্রামের ছেলে কৃষক মাহবুবুর রহমান কুল চাষ করে জীবন জীবিকার অভাবনীয় উন্নয়ন ঘটিয়েছেন তিনি, যা অন্যদেরকে অনুপ্রাণিত করে। অল্প পুঁজি নিয়ে শুরু করেন মাহবুব, অনেক কিছু করেছেন। একটি কুলবাগান থেকে করেছেন তিনি 2টি কুলবাগান। সাসার গাতিপাড়া এবং ঝুঁকেগাছার শ্রীরামপুর মাঠে মাহবুবুর রহমানের কুলবাগান রয়েছে। গোটা বাগান জুড়ে যেন বাউ কুল, আপেল কুল এবং নারকেল কুল ধরে আছে। ফলের ভারে নুয়ে পড়েছে গাছগুলো, উচ্চতায় গাছগুলো যেন নুয়ে পড়েছে মাটিতে, দেখতে সুন্দর ও মনোরম। তাই তো কুল ক্ষেত দেখতে আসছেন অনেকে। যে পার্টিকুলারলি এই কুল চাষের উপরে, কুলের উপরে তারা যেন কিছু ঔষধ তৈরি করে, যেটা ব্যবহার করে আমরা চাষিরা যেন উপকৃত হতে পারি। তবে আপনারা গাছে যে পরিমাণ ফল দেখছেন, আমার আপাতত মনে করেন যা আমি হারভেস্ট করেছি তার থেকে আমার জমি লিসের টাকা দিয়ে, মানে আমি যে খরচটা করেছি, ঠিক আছে, খরচগুলো আমার একেবারে সেম লেভেলে আছে। আমি আশাবাদী গাছে যে পরিমাণ ফল এখনও আছে, সামনে রমজান
রমজানে আশা করছি ভালো কিছু হবে। ভয়ে যাও ক্যালকাটা।